ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সানডে আর আমরা যাচ্ছি পলসন্ডা, মানে সিয়ামবাবুর নানু বাড়ি। সেক্ষেত্রে শিহাবেরও নানু বাড়ি হচ্ছে। এখন দেখতেই পেলে ঘড়িতে বাজছে 8:02, 8:10 নাগাদ আমাদের ট্রেন রয়েছে। শিহুর পাপা গাড়িটাকে গ্যারেজে রেখে তারপরে এই দেখো এখন আমরা স্টেশনে চলে এসেছি। আর আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে এখনও কিন্তু আমার গলাটা ঠিক হয়নি। যাই হোক, এবার এসকেলেটারে করে উঠে পড়ছি ওভারব্রিজ দিয়ে, কারণ শিহাবের আবার এসকেলেটারটাই বেশি পছন্দ। আর তারপরে দেখো এই ট্রেনটাতে আমরা যাব। 8:08 বেজেই গিয়েছে আর মাত্র 2 মিনিট হাতে রয়েছে, কিন্তু ট্রেনটা মারাত্মক ভিড়। প্রায় আরও আধ ঘন্টা পর মোটামুটি একটা ভালো বসার জায়গা পেয়েছি, যেখানে 3 জনে একসাথে বসেছি। আর বসেই এই দেখো খাবার চলে এসেছে, কারণ ট্রেনে উঠলে একটু কী খাবো মন চায়। নিয়েছি একটা সিদ্ধ ছোলা মাখা, আর শিহাব নিয়েছে একটা কটকটি ভাজা। যদিও এটা ওকে খুলে দেইনি, জাস্ট হাতেই ধরিয়ে রেখেছিলাম। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি খাগড়াঘাট স্টেশন। এখান থেকে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য একটা বাস ধরতে হবে। আর ঘড়িতে মোটামুটি বাজে ওই 9:30 মতো। তো যেহেতু একটু সকালবেলাতেই খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, সেই জন্য খিদেও পেয়ে গিয়েছে। তো ভাবছি এখান থেকেই খাবার দাবার খেয়ে তারপরেই না হয়তো আমরা একবারে বাস ধরবো। যেহেতু শিহাবের মাসিমণি আজকে আমাদের সাথে আসেনি, সেই জন্য বোনের জন্য ভাত তরকারি সব করেই রেখে এসেছি। তো যখন সব রান্নাবান্না হয়েই গিয়েছিল, সেই জন্য আজকে কিন্তু আমরা স্নানের পরে ওই মোটামুটি 7:30 নাগাদ ভাত তরকারি দিয়েই খেয়ে এসেছিলাম। তারপরেও যেহেতু এখন বাজছে প্রায় 10টা মতো, এই জন্য খিদে পেয়ে গিয়েছিল। তো সেই জন্যই কিন্তু এখান থেকে একটু নানপুরি খেয়ে এই দেখো বাসে উঠে পড়েছি। আর শিহাবকে কিনে দিয়েছি কয়েকটা বেলুন, ও সেটা নিয়েই একটু খেলাধুলা করতে ব্যস্ত রয়েছে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি। এই রুট ধরে বেসিক্যালি কিন্তু আমরা আসলপুরেই গিয়ে থাকি, মানে শিহাবের দাদার বাড়ি। কিন্তু আজ আমরা শিহাবের দাদার বাড়ি যাচ্ছি না, আজ বেসিক্যালি যাচ্ছি আমরা শিহুর আম্মু বা ওর জেঠিমার বাপের বাড়ি। আর আমাদের ওখানে যাওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের সিয়ামবাবু, মানে শিহাবের জেঠুর ছেলের আজকে সুন্নাতে খাতনা বা মুসলমানি। যেহেতু মুসলিম ছেলে বেবিদের এই জিনিসটা করা ম্যান্ডেটরি, তো ছোটোবেলায় দিয়ে দিচ্ছি, এটাই খুব ভালো। দেখো ফাইনালি এবার আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। মানে আমরা বেশ খানিকক্ষণ হয়েছে এখানে পৌঁছে গিয়েছি। প্রথমে সিয়ামকে দেখলাম, সে বেচারা চুপ করে শুয়ে রয়েছে। আর তারপরে দেখো শিহাবের ড্রেস খুলিয়ে ফ্রেশ করে দিয়েছি। আর আমরা আসতে না আসতেই আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছে। আমাদেরই খুব ইতস্তত লাগছিল, যেহেতু সিয়ামকে নিয়ে সবাই খুব ব্যতিব্যস্ত হয়ে আছে। পরে আমরা ঢুকতে না ঢুকতেই শিহাবের আম্মু আমাদের জন্য অনেক খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। আর শিহাব তো সেগুলো খাওয়ার জন্য একদমই উদগ্রীব হয়ে রয়েছে, বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে ডিম দাও, হালুয়া দাও। যাই হোক, সবাই সেসব খেয়ে দিয়ে নেওয়ার পর আমরা বেশ খানিকক্ষণ সিয়ামের পাশেই বসেছিলাম। আমি তো ওকে দেখে অবাকই হচ্ছিলাম যে এত চঞ্চল ছেলে শান্ত হয়ে শুয়ে আছে। অন্যদিকে শিহাব দেখো নানুর কোলে উঠে ওখানে মুরগি তাড়াচ্ছে, সবার সাথে বুড়ামো করে গল্প করছে। তারপর তাকে তার নানিমা 2টো কলা কিনে দিয়েছে, যেহেতু ও কলা খেতে খুব ভালোবাসে। তো ওই যে কলা খাচ্ছে খোসা ছাড়িয়ে। আর এই দেখো আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় খোসাগুলো রাখবে, তো এখানে বলে দিয়েছি, সেই জন্য ওখানে রেখে আবার ওই যে পিছনে গিয়ে রেখেও আসলো। আর ওই যে কতটা হ্যাপি সে বসে কলা খাচ্ছে। যেহেতু আগামীকালকে থেকে আমাদের কলেজ খুলছে আর শিহুর পাপাকে একটা ইম্পর্টেন্ট কাজে কলকাতাতে যেতে হবে, সেই জন্যই চাইলেও আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না। এরপরেই কিন্তু আমাদের লাঞ্চ করে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। লাঞ্চের টাইমে এতটাই ব্যস্ততা ছিল আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। ইনফ্যাক্ট এতটাই ব্যস্ততা ছিল যে ঝটপট করে খেয়ে রেডি হয়ে একজন টোটো ভাইকে রিজার্ভ করে আমরা বাস স্ট্যান্ডে অবধি এসেছি। আর বাস স্ট্যান্ডে এসে বাসও পাইনি, তার আগে একটা ট্রেকার পেয়েছি, তো সেটাতেই উঠে পড়েছি। আর ট্রেকারের যেহেতু ফ্রন্ট সিটে বসেছি, খুব দারুণ লাগছে বাইরের সিনারিটা দেখতে। বাসের থেকে ট্রেকারের সামনে বসে এই ফ্রন্টের এত সুন্দর সিনারি দেখতে দেখতে শিহাব তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। বিশেষ করে ওই হাঁস, মুরগি, ছাগল, গরু এ সমস্ত যখন গাড়ির সামনে আসছিল, ও বারবার বলছিল এই গাড়ি আসছে, তুই যা পালা। আর আজকে সিয়ামকে দেখে তো আমি সব থেকে বেশি অবাক হয়েছি, তোমাদেরকে আগেই বললাম, কারণ ও যা চঞ্চল, সে যে চুপটি করে শুয়ে আছে। সাথে শিহাবও ভীষণ হ্যাপি ছিল নানুকে পেয়ে এবং তাদের আদর যত্ন পেয়ে খানিকক্ষণ খুব খুশি ছিল। আমরাও বেশ খুশি হয়েছি, সবার সঙ্গে দেখা হলো। ঝটপট করে সব কাজ করতে হলো ঠিকই, কিন্তু তারপরেও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে দেখা হলে একটা আলাদাই অনুভূতি লাগে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি আবারও খাগড়াঘাট স্টেশন। আর শিহাব অলরেডি ঘুমিয়ে পড়েছে।
আর যেহেতু শিহাব ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে হাঁটা খুব ডিফিকাল্ট, সেই জন্য শিহুর পাপাই ওকে কোলে নিয়ে আছে। বরাবরই শিহুর পাপা সেটাই করে, আমাকে কখনোই কোনো রকম কষ্ট পেতে দেয় না। এখানে কিন্তু আমরা স্টেশনের ব্যাক সাইড দিয়ে ঢুকছি, আদারওয়াইজ ওই ওভারব্রিজ ক্রস করতে গেলে অনেকটাই কষ্ট হতো। দেখো আমরা ট্রেন ধরেও নিয়েছি, আর শিহাব জানলার কাছে দাঁড়িয়ে আবারও পাকা পাকা সব কথা বলছে, বাইরের গাছপালা, মাঙ্কি, স্টেশন এ সমস্ত দেখতে দেখতে এই দেখো ফাইনালি পৌঁছে গিয়েছি কাটোয়াতে। দেখতেই পেলে ঘড়িতে টাইম হচ্ছে 4:56, মানে প্রায় 5টা। বাড়ি ঢুকতে ঢুকতে আরও 10-15 মিনিট তো লাগবেই, তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট করতে পারবো। আর যদি ওর পরের ট্রেনটা ধরতাম তাহলে বাড়িতে ঢুকতাম আমি প্রায় 7:30। যেহেতু আগামীকালকে আমার একাকেই সব সামলাতে হবে, শিহুর পাপা যেহেতু কলকাতায় যাবে, সেই জন্য কষ্ট হলেও একটু তাড়াতাড়ি করেই বাড়িতে চলে আসলাম। আর এখানে তাকে এক সুন্দরী গার্লফ্রেন্ড ঠাকুমা ডেকেছিল, সেইটা দেখতে দেখতেই উল্টে যাচ্ছিল। তো চলো আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, এবার বাড়ি পৌঁছানোর পালা। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।